এত দাম সোনার এটা কেউ কখনো দেখেনি। স্বর্ণের দাম হু করে বাড়ছে এটাই বলা যায়। তো কেন মানে এই স্বর্ণের দাম বৃদ্ধির সাথে মানে কোথাকার কি সম্পর্কগুলো আপনি দেখতে পাচ্ছেন যদি আমাদের একটু বলেন। বলা হচ্ছে যে বাংলাদেশে তেজাবি সোনার কথা বলা হচ্ছে, মানে যারা দামটা বাড়ায় জুয়েলার্স অ্যাসোসিয়েশন, তারা বলছে তেজাবি সোনার দাম বাড়ছে দেশের মধ্যে, সেই কারণে সোনার দাম বাড়াতে হচ্ছে দেশের মধ্যে। ভরি 2 লাখ টাকা ছাড়িয়ে গেছে এবং এটা রেকর্ড পরিমাণ। এত দাম সোনার এটা কেউ কখনো দেখেনি। এখন এটা তারা দেশীয় বাজারের কথা বলছে, কিন্তু আসলে শুধুমাত্র দেশে সোনার দাম বাড়ছে না, আন্তর্জাতিকভাবে আসলে সোনার দাম ব্যাপকভাবে বেড়েছে। গত এক সপ্তাহে ইনফ্যাক্ট 2 বারই প্রতি আউন্স $4,000 ছাড়িয়েছে। তারপরে অবশ্য একটু কমেছিল, $4,000 ছাড়িয়ে তারপরে একটু কমেছে, কিন্তু $4,000 এটা ধারণার বাইরে ছিল অনেকেরই। যারা অ্যানালিস্ট আছেন, সোনার গোল্ড এই ট্রেড নিয়ে যারা কাজ করেন অ্যানালিস্ট, তাদের আসলে চিন্তার বাইরে ছিল যে এতটা দাম বাড়বে। শুধুমাত্র 2025 সালে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে 53%, শুধুমাত্র 2025 সালে। এবং সেপ্টেম্বরে ইনফ্যাক্ট সোনার দাম বেড়েছে 12%, 12% দাম বেড়েছে। ব্যাপকভাবে আসলে দাম বাড়ছে। সো এটা শুধুমাত্র বাংলাদেশের কোনো আসলে ট্রেন্ড না, এটা সারা বিশ্বের একটা ট্রেন্ড এবং বিশ্বের কোনো জায়গা নেই যেখানে আসলে সোনার দামটা বাড়ছে না। ইন্টারেস্টিং বিষয়, কারণ কেন আসলে এতটা বাড়ছে সেটা মূলত যে দুটো কারণকে দায়ী করা হচ্ছে শুরুতে। সেটা একটা হলো জিওপলিটিক্যাল একটা কারণ, মানে ভূ রাজনৈতিক যে আসলে ঘটনাবলী যা কিছু ঘটছে সেটা একটা কারণ, আর তার সাথে সম্পর্কিত যে অর্থনৈতিক ঝুঁকি সেটা হলো আরেকটা কারণ। এই দুটো মূল কারণ আসলে এটাকে বলা হচ্ছে যে এই দুটো কারণে এটা বাড়ছে, কিন্তু এর সাথে আরও অনেক কারণ আছে। সেই কারণগুলোকে যদি আমরা দেখি, তাতে মূলত একটা কারণ হিসাবে দেখা হচ্ছে সেটা হলো আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ দিচ্ছেন সারা বিশ্বে, সেটা একটা কারণ। যেমন সর্বশেষ দফায় যখন গোল্ড প্রতি আউন্স $4,000 ছাড়িয়ে গেল, এটাকে কারণ হিসাবে দেখা হচ্ছে যে চীনের উপরে যে নতুন করে একটা হুমকি দেওয়া হয়েছে যে ট্যারিফ আরোপ করা হবে, শুল্ক আরোপ করা হবে। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে চীনের উপরে নতুন করে 100% আবার ট্যারিফ আরোপ করা হতে পারে আর কি, এর একটা হুমকি দিয়েছেন। এবং এই যে একটা আবার বাণিজ্য যুদ্ধ শুরু করার যে একটা হুমকি ট্রাম্পের, এটার ফলে আবার সোনার দাম বেড়েছে। সর্বশেষ দফার মূল কারণ হিসাবে দেখা হচ্ছে এটা কেন আসলে এটা হয় আর কি। এর একটা কারণ হলো যে অনেকেই মনে করেন যে যদি মানে শুল্ক যুদ্ধ আবার শুরু হয় বা যদি চীনের উপরে শুল্ক বাড়ানো হয়, তাহলে পরে ডলারের দাম কমবে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে প্রধান যে অন্যান্য প্রতিদ্বন্দ্বী যে কারেন্সিগুলো, যেমন পাউন্ড বলেন অথবা ইউরো বলেন, ডলার ইন্ডেক্স আছে, সেখানে কিন্তু তার পতন মোটামুটি প্রতিনিয়তই 1 থেকে 1.5% মতো হচ্ছে। হ্যাঁ, ডলারের দাম অনেকটা কমছে। এবং এই যে ডলারের দাম যখন কমে, তখন আগে যেমন ডলারে বিনিয়োগ করত যারা বিনিয়োগকারী আছেন, সেফ হেভেন বলে যে জিনিসটা আছে, একটা কনসেপ্ট আছে যে কোথায় আসলে নিরাপদে বিনিয়োগ করা যায়। তো ডলারে অনেকে বিনিয়োগ করতেন, কারণ ডলারে বিনিয়োগ করলে পরে সেখানে উচ্চ হারে সুদ পাওয়া যেত। এখন সেই সুদটা আসলে পাওয়া যাচ্ছে না, সেটা একটা বিষয়। এবং এর সাথে বোধহয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড সুদের হার কমানোর একটা ঘোষণাও দিয়েছে। সেটা আছে, কিন্তু যেহেতু ডলার দুর্বল হবে চীনের সাথে যদি বাণিজ্য যুদ্ধ শুরু হয়, সেই একটা কারণে অনেকে এখন এটা মনে করছেন যে ঠিক আছে, আর ডলারে বিনিয়োগ না করে আমরা গোল্ডে বিনিয়োগ করি। এটা হলো একটা কারণ। আপনি যেটা বলছেন সেটা হলো যে সুদের হারের ব্যাপারটা। এইটা বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে যে চলতি মাসে ফেড মানে আমেরিকান কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ, তারা সুদের হার কমাবে। হ্যাঁ, এবং আবার ধারণা করা হচ্ছে যে ডিসেম্বরেও আরেকবার কমানো হবে। সো এই চলতি বছরেই অন্ততপক্ষে 2 বার 0.25% পয়েন্ট হিসাবে এটা কমানো হতে পারে, এরকম একটা স্পেকুলেশন আছে। এটা একটা এক্সপেকটেশনও বলতে পারেন, মার্কেট এক্সপেকটেশন। কি হয় আসলে যখন
যখন সুদের হার কমে তখন যেটা হয় যে বরোয়িং কস্ট সেটা আসলে কমে যায়। ঋণ বরোয়িং নেয়ার যে কস্ট জমা, খরচ। হ্যাঁ, ঋণ নেওয়ার যে খরচ, বরোয়িং কস্ট যদি কমে তাহলে আবার ডলারের দাম আবার ফার্দার কমে। তো ডলারের যে তেজি ভাব আর সেটা থাকে না। তো ডলারের যদি তেজি ভাব না থাকে তাহলে কেন আসলে মানুষ ওখানে বিনিয়োগ করবে? যারা বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারীর কথা আমি, যারা এই বুলিয়ানে যারা বিনিয়োগ করে, সো তারা আসলে সবাই এখন যাচ্ছে হলো সোনার দিকে। কারণ ওই যে বললাম সেফ হেভেন বলে যে একটা ব্যাপার আছে, নিরাপদ বিনিয়োগের রাস্তা বা ক্ষেত্র, সেইখানে সবাই যাচ্ছে।